কি করছো? এই লাল বই ছোঁয়ার সাহস তুমি কোত্থেকে জোগাড় করলে? তখনই সে গুরুজির দিকে তাকালো। শিষ্য, তার সব থেকে বড় শিষ্য মহেশ ছিল। মহেশ, তুমি এরকম করলে কি করে? গুরুদেব, আপনি আমাকে সব বিদ্যা শিখিয়েছেন। আমিও আপনার সব কথা মেনে এসেছি আর সব সময় আপনার সেবা করেছি, কিন্তু আপনি এই লাল বইয়ের বিদ্যা আমায় শেখাতে চান না কেন? এই বই কালো দুনিয়া খোলার রাস্তা। যদি এটা ভুল হাতে পড়ে যায় তাহলে মনে রেখো, এর থেকে দুনিয়ায় প্রলয় আসতে পারে। এরকম কিছু নয় গুরুদেব, আমি একটা লেখা পড়লাম আর আমি তার দ্বারা নরখাদককে জ্যান্ত করেই ছাড়ব। এরকম ভেবো না, ও চলে আসলে না পৃথিবী শেষ হয়ে যাবে। ক্ষমা করবেন গুরুদেব, আমি আপনার সঙ্গে এই পর্যন্তই থাকব। এই কথা বলে সে তার ঝোলা থেকে একটা ছুরি বার করল আর গুরুদেবের হাতে চালিয়ে দিল। গুরুদেব ব্যথায় চিৎকার করে উঠলেন। কেউ সেখানে আসার আগেই মহেশ সেই লাল বই নিজের ঝোলার মধ্যে ভরে সেখান থেকে পালিয়ে গেল। বেশ কিছু দূর গিয়ে সে বইটা খুলল আর সেই পাতাটাই শেষ করল যেটা সে পড়ার ঘরে পড়তে পারেনি। সেই পাতাটা পুরো পড়ার পর সে মুচকি হেসে বলল, এবার আমাকে নরখাদকের দাঁত পেতে হবে, তারপরই পরের নিয়মটা পুরো করব। 3 দিন সে পায়ে হেঁটে একটা ফাঁকা জায়গায় পৌঁছল। তার হাতে একটা মশাল ছিল। সে একটা গুহার সামনে দাঁড়িয়েছিল। এটাই সেই গুহা যেখানে নরখাদকের মৃত্যু হয়েছিল। আমাকে সেখানে গিয়ে এটা খুঁজতে হবে। সেই গুহার মধ্যে ঢুকে পড়ল। রাস্তার মধ্যে সে অনেক জীবজন্তুর কঙ্কাল দেখতে পেল। কোথাও কোনো হাত ছিল তো কোথাও কোনো পা। তখনই সে একটা মানুষের কঙ্কালও দেখতে পেল, কিন্তু সে এসব কিছু অবহেলা করে আগে এগিয়ে যেতে লাগলো। প্রায় 1 ঘন্টা চলার পরে সে এমন একটা জায়গায় পৌঁছল যেখানকার মাটি লাল ছিল। বইতে এই লাল মাটির কথাই লেখা ছিল, হয়তো এটাই সেই জায়গা। সে নিজের ঝোলাটা রাখল, মশাল সেখানেই রেখে দিল আর তারপর লাল মাটিকে সরাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে একটা গর্ত খুলে ফেলল আর একটা ভয়ানক দুর্গন্ধ সেই গর্ত থেকে বেরোতে লাগলো। হঠাৎ করেই তার হাত একটা জিনিসে আটকালো। তার মুখে হাসি ফুটে উঠল। সে সেই জিনিসটা বার করে দেখল তো সেটা একটা প্রাণীর খুলির মতন লাগছিল। পেয়ে গেছি, পেয়ে গেছি। সে সেই খুলিটাকে বাইরে বার করে নিজের ঝোলার মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক তখনই গুহাটা কেঁপে উঠল। সে নিজের ঝোলাটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। যেই সে গুহার বাইরে বেরোলো, একটা পাথর পড়ল আর গুহার মুখ বন্ধ হয়ে গেল। ভাগ্য ভালো, বেঁচে গেছি। এবার সে একটা জঙ্গলে পৌঁছল, যার পাশে দোয়ারকা নামে একটা গ্রাম ছিল। জঙ্গলে বসে সে খুলিটা নিজের সামনে রাখল। এক এক করে তার ঝোলা থেকে কালা জাদুর সামগ্রী বার করল। তারপর সে খুলির পুজো করতে লাগলো। এইভাবে প্রতি রাতে সে সেই খুলির পুজো করতে লাগলো। 3য় রাতে সেই খুলির চোখগুলো লাইটের মতন জ্বলে উঠল আর তার ভেতর থেকে আওয়াজ ভেসে আসলো, আমি তোমার পুজোয় অনেক খুশি মহেশ, আশা করি তুমি আমার কাজে লাগবে। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমাকে শক্তি দিন যাতে আমি আগের নিয়ম পুরো করতে পারি আর তাড়াতাড়ি আপনার নতুন অবতার, নতুন নরখাদক পৃথিবীতে আসতে পারে। নিশ্চয়ই আমার ভক্ত, নিশ্চয়ই। এই কথার সঙ্গে সঙ্গে খুলির থেকে একটা আলো বেরোলো আর সেটা মহেশের বুকে গিয়ে পড়ল। কিছুক্ষণ পর মহেশ নিজের শরীরে নতুন একটা বল পেল। যাও, আগেকার নিয়ম পুরো করো। এই কথার সঙ্গে সঙ্গে খুলির থেকে বেরিয়ে আসা আলো বন্ধ হয়ে গেল আর খুলির একটা দাঁত সোনার মতন ঝকমক করতে লাগলো। সে সেই দাঁতটা খুলি থেকে বার করে নিল আর সেই খুলি নিজে থেকে জ্বলে ছাই হয়ে গেল। সে সেই দাঁতটাকে একটা কালো সুতোর মধ্যে বেঁধে নিজের গলায় পরে নিল।